গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা ডিসকাস করব যে একটা ফ্রিজে, যে ফ্রিজ যেমন লিটার হয় না, যেমন 165 লিটার হয়, 70 লিটার হয়, 180 লিটার হয়। তো একটা ফ্রিজে লিটার ওয়াইজ কত লিটার ফ্রিজে কত কম্প্রেসর বসাবো, মানে সেই কম্প্রেসরের যে এটা আছে, মানে একটা ফ্রিজ ধরুন 180 লিটার, তার জন্য কি কম্প্রেসর বসাবো, 200 লিটার তার জন্য কি কম্প্রেসর বসাবো, সেই নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আচ্ছা, আগে বলে রাখি যে এই গোদরেজ বা এলজিডি আপনি কম্প্রেসর মার্কেটে বেশি পাবেন, আর এই গোদরেজ বা এলজি যে কোনো কিন্তু ফ্রিজে আপনি বসাতে পারেন। মানে আপনি এমন না যে এলজির ফ্রিজে আপনি গোদরেজ বসাতে পারবেন, মানে এমন না যে পারবেন না। এলজির ফ্রিজও গোদরেজ কম্প্রেসর বসাতে পারবেন, গোদরেজের ফ্রিজও এলজি কম্প্রেসর বসাতে পারবেন। মানে ধরুন একটা ফ্রিজের গোদরেজ ছিল, গোদরেজ কম্প্রেসর ছিল, এবং ফ্রিজটা গোদরেজ কোম্পানির, কম্প্রেসর মোটরটা খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি গোদরেজ কম্প্রেসরও বসাতে পারেন অথবা এলজির কোম্পানিরও কম্প্রেসর বসাতে পারেন। এটাই আমার মেন বক্তব্য ছিল। আচ্ছা, তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না। তো প্রথমে আমি গোদরেজের বলে নিই। গোদরেজের সেই আমাদের কোয়েশ্চেনটা কি, আলোচনাটা কি, যে কত লিটার ফ্রিজে কত কম্প্রেসর বসাবো তার একটা স্টিকার থাকে কম্প্রেসর মোটরে। আমরা দোকানে গিয়ে যদি বলি যে আমাকে 200 লিটারের ফ্রিজের কম্প্রেসর দিন, দোকানদার দিয়ে দেয়, বা 230 লিটারের দিন দিয়ে দেয়। বাট যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে স্টিকারটা ছবি তুলে নিতে হবে। স্টিকারটা ছবি তুলে নিয়ে আপনি দোকানে দেখালে ও আপনাকে দিয়ে দেবে। এছাড়া আপনি যদি নোট করতে চান যে আমি নোট করে নিয়ে যাব, তাহলে আপনি সেটাও করতে পারেন। তাহলে চলো শুরু করা যাক। গোদরেজ কোম্পানির G1 বলে লেখা থাকবে। G1 কম্প্রেসরটা 180 লিটার থেকে 210 লিটারের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। এবার 180 লিটারটা মানে কি, আপনি 170 লিটারও ব্যবহার করতে পারবেন আর 210 অবধি ব্যবহার করতে পারবেন। 180 বলছে, বাট আমি যেটা দেখেছি G1 কম্প্রেসরটা 170 লিটারও ব্যবহার করা যায়। মানে 170 লিটার একটু কমে, আরও বেশি কুলিং হবে। এত 170-80 থেকে আপনি 210 অবধি ব্যবহার করতে পারবেন হচ্ছে G1 কম্প্রেসরটা। দেখবেন স্টিকারে লেখা আছে G1। এরপর চলুন যাওয়া হচ্ছে G2। G2 হচ্ছে 215 লিটার থেকে 240 লিটার। এই 215 মানে 210 লিটারের ফ্রিজগুলো হয়, 210 লিটার ফ্রিজগুলো, সেখানেও কিন্তু আমি এই কম্প্রেসরটা ব্যবহার করতে পারবো। তাহলে কোড নাম্বার কি থাকবে, G2 লেখা থাকবে। মানে মোটামুটি 210 কি 215 থেকে আপ টু 240-50 লিটার অবধি আমি এই G2 কম্প্রেসরটা ব্যবহার করতে পারবো। স্টিকারের মধ্যে লেখা থাকবে G2। আপনি ছবি তুলে স্পেয়ার পার্টসের দোকানে গিয়ে দেখাবেন, ওটা আপনাকে দিয়ে দেবে, অথবা আপনি নোট করেও আপনি দেখাতে পারেন। আচ্ছা, এরপর যাক। এরপর যেটা সেটা হচ্ছে G3। ঠিক আছে, তো এই G3 যেটা আছে, G3, এক মিনিট আমি ওইগুলো রেডি করছিলাম। G3 কম্প্রেসরটা আপনি মোটামুটি 240-45 লিটার থেকে শুরু করে আপ টু 320-340 লিটার অবধি ব্যবহার করতে পারবেন। তাহলে কি বললাম, G3 কম্প্রেসরটা যেটা আছে, এটা গোদরেজ কোম্পানির, এটা আপনি 240-45 থেকে শুরু করে আপ টু 320 থেকে 30 লিটার, 40 লিটার, ইভেন 350 লিটার অবধি আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলো হলো গোদরেজের। আচ্ছা, গোদরেজের মোটামুটি এইটাই হয়, এর উপরে আর হয় না। তাহলে আমি কি বললাম, G1-এ 180 থেকে 210 লিটার, এটা আপনি 170 থেকেও ব্যবহার করতে পারবেন। G2-তে 215 থেকে 240 লিটার, মানে আপনি 210 থেকে আপ টু 250 লিটার অবধি ব্যবহার করতে পারবেন G2। G3 হচ্ছে 245 থেকে 320, মানে আপনি এটাকে 240 থেকে আপ টু 320 কেন 340ও ব্যবহার করতে পারবেন, 50ও ব্যবহার করতে পারবেন, অসুবিধা হবে না। যেই ঠান্ডাটা দরকার সেই ঠান্ডাটা চলে আসবে। আচ্ছা, এবার চলে যাই আমি এলজির কম্প্রেসরগুলোতে। এলজির কম্প্রেসর মোটরগুলোতে বন্ধুরা আমি অনেক কষ্ট করে ইনফরমেশন কালেক্ট করে ভিডিওগুলো করি। প্লিজ চ্যানেলটাতে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ভিডিওটা যাদের কাজে লাগছে, যদি দরকারে লাগে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। কেননা আমিও ইনস্টিটিউট চালাই, অনেক স্টুডেন্টকে অনেক কাজ শেখাই, অনেক অল্প বয়সে অনেক পরিশ্রম করে কাজ শেখাই। আর অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো অনেকে জানে না বা কনফিউজ থাকে, সেইগুলো জোগাড় করে আমি ভিডিওগুলো বানাই। সেখানেও আমার অনেক পরিশ্রম হয়। তো কাইন্ডলি আমাকে একটু এনকারেজ করো, লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা, এলজির কম্প্রেসর মোটর শুরু করছি এবার। এলজির কম্প্রেসর মোটরে MA42
MA42 যদি লেখা থাকে তাহলে আপনি 165 লিটার থেকে 198 লিটার অবধি ব্যবহার করতে পারবেন। তার মানে 165 মানে 160-65 থেকে আপ টু 200 লিটার অবধি আপনি MA42 এই কম্প্রেসরটা আপনি ব্যবহার করতে পারবেন, দেখবেন স্টিকারের মধ্যে লেখা আছে। আচ্ছা, এবার হচ্ছে LGর বলছি কিন্তু, হ্যাঁ, LG কোম্পানির MA53 আপনি 200 লিটার থেকে আপ টু 230 লিটার অবধি আপনি আরামসে ব্যবহার করতে পারবেন। MA57 যে স্টিকারের কোডটা লেখা থাকবে সেখানে আপনি 230-35 লিটার থেকে আপ টু 280 লিটার অবধি ব্যবহার করতে পারবেন, মানে এই কম্প্রেসরটা আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে MA62তে আপনি 290 লিটার থেকে প্রায় 350 লিটার ফ্রিজে আপনি এই কম্প্রেসরটা ব্যবহার করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছো। আর তারপরে হচ্ছে MA69 390 থেকে আপনি 400 লিটার, ইভেন 420-25-30 লিটারও যদি ফ্রিজ হয় আপনি ব্যবহার করতে পারবেন। 400 লিটার ধরে চলুন। তাহলে আমি একবার রিপিট করে দিচ্ছি, গোদরেজের যে কম্প্রেসরগুলো হয় সেগুলো G1-এ 180 থেকে 210 লিটার অবধি ব্যবহার করতে পারবে। আপনি 10 লিটার এদিক ওদিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। G2-তে 215 থেকে 240 লিটার, মানে 215 মানে এটা 240 থেকে আপনি 250 অবধি ব্যবহার করতে পারবেন। G3-তে 245 থেকে 320, মানে আপনি এটা G3 মানে 240, 45, 50 থেকে আপ টু 320 কেন 340 অবধি ব্যবহার করতে পারবেন। LG কম্প্রেসর মোটরে MA42 মানে 165 লিটার থেকে প্রায় 198 লিটার, মানে 200 লিটার অবধি ব্যবহার করতে পারবেন। MA53 205 থেকে মানে 205 লিটার থেকে আপ টু 230 লিটার অবধি ব্যবহার করতে পারবেন। MA57 230-35 লিটার থেকে 280 লিটার অবধি ব্যবহার করতে পারবেন। আর MA62 300 লিটার থেকে 350 লিটার অবধি ব্যবহার করতে পারবেন। MA69 390 বা 380 বা 400 লিটার আপনি পুরো এটা ব্যবহার করতে পারবেন, MA69। তো আশা করি ভিডিওটা কাজে আসবে। যদি কাজে আসে তাহলে একটা কমেন্টই করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, এটুকুই, এর থেকে বেশি কিছু লাগবে না। বাই।